আহাদের জীবন ধ্বংসের পিছনে নাকি কালো জাদু করা হচ্ছে আহাদকে। হঠাৎ করেই তিশা এই ধরনের মন্তব্য করে উঠেছে সোশ্যাল মিডিয়াতে। তবে আঁখি চলে যাওয়ার পর মূলত কিছুদিন বন্ধ ছিল তাদের কালো জাদুর ব্যাপারটা, কিন্তু বর্তমানে আবারও তিশা বলে উঠছে যে আহাদকে কালো জাদু করা হচ্ছে বর্তমানে। তবে তিশার এই ধরনের মন্তব্যে অনেক ভক্তরাই, আঁখির ভক্তরাও অনেক কথা বলছে এবং সেটা নিয়ে কিন্তু আঁখি এখনো বিস্তারিত কিছু বলেনি এবং মুখও খোলেনি। তবে তিশা জানিয়েছে যে আহাদকে যে ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছে ক্ষেত্রে আহাদের প্রাণও সংশয় হতে পারত। তবে বর্তমানে আহাদ নাকি অনেক বেশি ডিপ্রেশনের কারণে তার হাতের এই অবস্থা হয়েছে। কিছুদিন আগেও আঁখির ছেলে আয়াসকে দেখতে গিয়েছিল তিশা। সেখানে দেখতে যাওয়ার পর আঁখি কোনো ধরনের মন্তব্য করেনি, কিন্তু যখন তিশা গিয়েছিল আঁখির বাসায় তখন মূলত আঁখি একটা লাইভ ভিডিওর জন্য একটা শোরুমে ছিল। আর তখনই আঁখির কাছে কল আসে যে তিশা দেখতে এসেছে আয়াসকে। তো একটা মানুষ বাসায় চলে যাওয়ার পর তাকে আর কখনোই বের করে দেওয়া যায় না। সেক্ষেত্রে আঁখি জানিয়েছে তিশা দেখতে এসেছে, কোনো ধরনের যেন কোনো হয়রানি বা অসম্মানের শিকার না হয় তিশা। সেক্ষেত্রে আঁখি তার প্রিয় সতীন তিশাকে আয়াসকে দেখার পারমিশন দেয় এবং আয়াসকে দেখে গিয়েই পরের দিনই তিশা পোস্ট করে যে আহাদকে ব্ল্যাক ম্যাজিকের ফল এখনও আহাদের উপর থেকে যাচ্ছে না। আহাদের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আহাদ এবং আমার সংসারটাও প্রায় ভাঙার দিকেই। তবে তিশা জানিয়েছে যে আহাদের আর আমার সংসার যে ভাঙতে যাচ্ছে সে কখনোই সফল হতে পারবে না, কারণ তিশা আহাদকে অনেক ভালোবাসে। তিশা জানিয়েছে আমি 8 বছরের সংসার এত ধৈর্য ধরিনি, বর্তমানে আমি আহাদকে ভালোবেসে যতটুকু ধৈর্য ধরেছি। তিশা তার আগের ছেলেকেও ত্যাগ করেছে আহাদের জন্য।